গোকুল ডাকে যদি যেতেই হয় তাহলে ওই গোকুলের সঙ্গে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। থাক থাক তুই তোর বউকে নিয়ে। তুমি কেন যাবে বৌদি? তুমি তো এই সংসারের মাথা। তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবে না, আর আমি তোমাকে যেতেও দেব না। তোর আর তোর বউয়ের দয়ার পাত্র হয়ে আমি এখানে থাকবো ভেবেছিস? কখনো না। মনে রাখিস, আমি বাণীর জলে ভেসে আসিনি আর ভেসে যাবও না। আমার ভাগে দুটো বাড়ি আছে, সেখানেই আমি গোকুলকে নিয়ে থাকবো। আরো একটা কথা শুনে রাখ, তোর হাত থেকে ভিক্ষের দান আমি কোনোদিনও নেব না। যদি দরকার হয় তাহলে এই সম্পত্তি আমি তোর কাছ থেকে কেড়ে নেব। আয় গোকুল, চল। বৌদি, আপনি আমার জন্য ওদের যেতে দিলেন? দিলাম শ্রীপর্ণা, আমি সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই আমি বিশ্বাস করতে পারবো না তুমি চরিত্রহীনা। হ্যাঁ শ্রীপর্ণা, আমি বিশ্বাস করতে পারবো না তুমি চরিত্রহীনা। এই নিন, এই 3টে প্যাক করে দিন। আচ্ছা, কত হলো? 5030 টাকা। আবার 30 টাকা কেন? রাউন্ড ফিগার করে দিন। এই নিন 5000 টাকা। কমে দিতে পারবো না স্যার। কেমন ব্যবসা করেন? 5000 টাকার মালে সামান্য 30 টাকাও স্যাক্রিফাইস করতে পারেন না? কিছু তো কনসিডার করা উচিত। না, স্যাক্রিফাইস, কনসিডারেশন। সারা জীবন কনসিডার করতে করতে নিঃস্ব হয়ে গেছি। জীবন অনেক ঠকেছি, অনেক ধোঁকা খেয়েছি। স্যাক্রিফাইস করতে করতে অনেকটা সময় জীবন থেকে হারিয়ে গেছে। আর না, শুধু 30 টাকা কেন, 1 টাকাও কম হবে না। সরি। উনি উনি এই দোকানের মালিক। এত বড় একটা দোকানের মালিক দাদা ভাই? হ্যাঁ, উনিই মালিক। সংসারে বেহিসাবি ছিলেন বলে লোকসানও খেয়েছেন অনেক, কিন্তু ব্যবসায় নো লস, ফিক্সড প্রাইস, হিসেবে একেবারে পাক্কা। এই নিন। থ্যাঙ্কস। চলো। দাঁড়ান, আমার স্ত্রীর কাছ থেকে আপনি 50,000 টাকা পেতেন। এখানে 50,000 টাকা আছে, পাওনাটা বুঝে নিন। টাকাটা ব্যাংকে থাকলে আরো কিছু সুদ পেতেন, তাই চক্রবৃদ্ধি হারে আসলের সঙ্গে সুদটাও দিয়ে দিতে চাই। এখানে আরো 10,000 টাকা আছে। আমার স্ত্রী কারো কাছে ঋণী হয়ে থাক, সেটা আমি চাই না। আমি চাই সবাই আমার স্ত্রীর কাছে ঋণী হয়ে থাক। এক মাসে 50,000-এর সুদ 10,000? ব্যাংকেও এত টাকা সুদ দেয় না। আপনার কপাল আছে বলতে হবে। লোকে বলে না, স্ত্রী ভাগ্যে ধন। এসো। একের পর এক ওরা আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি সব মুখ বুজে সহ্য করে যাচ্ছি। প্রতিবাদ করতে গেলেই তুমি আমাকে বাধা দাও। তুমি কি মনে করো ওদের কথার জবাব দেওয়ার মতো শক্তি আমার নেই? ওদের পাল্টা অপমান করার মতো 2-4টে শব্দ কি আমার মুখে জোগায় না? তবু আমি চুপ করে থাকি। কেন জানো? আমি এখনো ওদের শ্রদ্ধা করি, ভালোবাসি। দাদা ভাই বলে যাকে ডাকি, তিনি আমার বাবা। পৌদিমণি দেখে যার বুকে বড় হয়েছি, তিনি আমার মা। আমারই ভুলের জন্য ওরা আমাকে পর করে দিয়েছে, আমাকে পর করে দিয়েছে।
ভোট করে দিয়েছে। বাবা, তোর কাছ থেকে বুদ্ধি ধার নিলে অনেক বোকা ও বুদ্ধিমান হয়ে যেত। এরপর এরপর কি বল? ছবি ছবি, হ্যাঁ, সমস্ত পত্রিকায় আকাশের ছবি ছেপে বিজ্ঞপ্তি দিয়ে দাও, এখন থেকে মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে আকাশের মতো কালোবাজারির কোনো সম্পর্ক নেই। ওই হাজতের লোহার শিখ ধরে দাঁড়িয়ে আছে, এইরকম একটা ছবি হলে ভালো হয়। শ্রী আকাশ ব্যানার্জি মেসার্স মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কালোবাজারি ও বিভিন্ন দুর্নীতির জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন থেকে মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই শুনছো? দেখো দেখো, এখন কি হবে? আসামিদের যা হয় তাই হবে, বিচার হবে, জেল হবে। চমকে উঠলে কেন? আমার দিকে তাকাও। চোখে জল আসে কেন? কেন তুমি মনে করতে পারছো না আকাশ বলে আমাদের কেউ নেই? কেন তুমি মনে করতে পারছো না আকাশ বলে আমাদের জীবনে কেউ কোনোদিন ছিল না? কেন তুমি তোমার জীবন থেকে আকাশ নামের শব্দটাকে মুছে ফেলতে পারছো না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোকে ভুলতে পেরেছি। আকাশের জন্য তো আমার কোনো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা নেই। আমি তোর স্মৃতিগুলো আমার মন থেকে মুছে ফেলেছি, ঠিক যেভাবে তুমি আমাকে মুছে ফেলতে বলেছিলে। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। তোমরাই চক্রান্ত করে আমার স্বামীকে অ্যারেস্ট করিয়েছো। স্বামী? কিসের স্বামী? তোমার সঙ্গে আমাদের যা কথা ছিল তার কোনোটাই যখন তুমি রাখোনি, তখন এছাড়া আমাদেরও কোনো পথ ছিল না। তাই বলে তোমরা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? তা কেন? আমরা তো বরাবর চেয়েছি তুমি সুখে থাকো, ভালো থাকো। এই 18টা বছর ধরে তোমাকে বারবার বুঝিয়েছি, যারা তোমাকে অনাথ করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, তারাই আমাদের জীবনের একমাত্র শত্রু। সেই শত্রুর সঙ্গে তুমি ঘর করবে তা তো হয় না। কে শত্রু আর কে মিত্র সেটা তোমরা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছো। আগে আমার স্বামীকে ছাড়িয়ে আনি, তারপর আমি বুঝবো যে 18টা বছর ধরে আমি যা জেনেছি তা সত্যি না মিথ্যে। এত বিশ্বাস নিয়ে যার কাছে ছুটে গেল, সে যে ওকে এক বিন্দুও বিশ্বাস করবে না তা তো আবার ও জানে না। হ্যাঁ, আকাশকে যা বোঝাবার তা আমি আগেই বুঝিয়ে রেখেছি। তুমি দলিলটা নিয়ে তৈরি থেকো, বাকি ব্যবস্থা আমি করছি। মিথ্যে আসামি সাজিয়ে কেউ তোমাকে এখানে বন্ধ করে রাখতে পারবে না। আমি প্রমাণ করে দেব এই সব ষড়যন্ত্র, চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত। আর সেই চক্রান্তের নায়িকা তুমি। আমি জেনে গেছি তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছ। আকাশ? হ্যাঁ, আমি আকাশ। কিন্তু তুমি তুমি তিথি নও, তুমি তৃষ্ণা। অস্বীকার করতে পারো আমাদের সোনার সংসারটাকে তছনছ করে দেবার জন্য আমাকে বিয়ে করনি? অস্বীকার করতে পারবে
গুন্ডা লেলি দিয়ে আমার বোনটাকে নষ্ট করার চেষ্টা করাওনি? অস্বীকার করতে পারবে নিজে টাকা সরিয়ে আমার কাছে আমার মায়ের মতো বৌদিমণিকে চর্চা দাওনি? তোমারই জন্য আমি বৌদিমণিকে কাঁদিয়েছি, আমার দাদা ভাইকে কষ্ট দিয়েছি, সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমাকে আমার শেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে চাই। আমি তোমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেব। আমি তোমাকে ডিভোর্স দেব। আমি জানি আর তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোর্টে দাঁড়িয়ে আমাদের সম্পর্ক ছেদ করার নামে তুমি আমার ভালোবাসাকে অপমান করো না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেই তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যাব। আরে উকিল বাবু, আসুন বসুন। হ্যাঁ বলুন। আপনারা আকাশ নামের একটি ছেলেকে গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, কিন্তু ওনার তো জামিনের অর্ডার হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, ওই তো উনি করিয়েছেন। দাদা, আপনি? দেব, এত বছর ধরে যার সঙ্গে সংসার করলাম, তার চোখ দেখে বুঝতে পারি সে কি চায়। তার চোখের দুফোটা অশ্রুতে জানি কিসে তার আনন্দ। আমার দেহের অর্ধেকটা হাজতের ভেতরে থাকবে আর অর্ধেকটা অঝরে কাটবে। আমি বেঁচে থাকতে সে কি হয়? দাদা, দেববাবু, আমাকে মুক্তি দেবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিপদে সাহায্যের হাত বাড়িয়েছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা যদি জানাতে হয় তাহলে সেই মমতাময়ী বৌদিমণিকে জানান, যিনি আপনার কাছে চরম অপমানিত হয়েও আপনার বিপদের কথা শুনে অঝরে কেঁদেছেন। ধন্যবাদ তাকেই জানান যে দেবতার মতো দাদা আপনার জামিনের ব্যবস্থা করেছেন। নিন, ঠিকানাটা দিলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ দুটোই তাদের জানিয়ে আসুন। বৌদিমণি, দাদা ভাই, আকাশ, ছোটদা, বৌদিমণি, বৌদিমণি।